গাইস, প্রত্যেকটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটি ভালো মানের লাইট খুব প্রয়োজন, কিন্তু যারা হচ্ছে একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য লাইট কেনাটা অনেকটা ব্যয়বহুল, কারণ একটি লাইটের দাম প্রায় 4 থেকে 5 হাজার টাকা। তো যারা আমার মতো নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং একটি ভালো মানের লাইট প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা মিস করবেন না। তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার সামনে যে একটি লাইট জ্বলতেছে, এই লাইটটি আজকে আমি তৈরি করেছি এবং এটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা তৈরি করেছি। আর এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র 170 টাকা। আর আরেকটা কথা বলতে চাই, এই লাইটটি কখনো চার্জ দেওয়া লাগবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লাইটটি কখনো চার্জ দেওয়া লাগবে না। তো আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন, মাত্র 170 টাকা কিভাবে এই লাইটটি তৈরি করেছি দেখতে থাকুন। তো গাইস, ভিডিওটা যেন বেশি বড় না হয়ে যায়, এজন্য আমি এই প্লাস্টিকের টুকরোগুলো আগে থেকে কেটে রেখেছি। তো এই প্লাস্টিকের টুকরো দিয়ে লাইটের আকারে একটি বক্স শেপ তৈরি করব, যেন বেশি একটা বড়ও না হয় এবং বেশি একটা ছোটও না হয়। পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে আমি এই বক্সটি তৈরি করব। তো আমি এটার ভিতরে 2টা লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করব এবং যেন খুব সহজে এটার ভিতরে বসে যায় এবং কিছুটা জায়গা যেন থেকে যায়, ওই পরিমাণ বক্সটি আমি তৈরি করব। তো এই ব্যাটারি দুটি হচ্ছে প্যারালাল কালেকশন করে নিব, কারণ প্যারালাল হচ্ছে মানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দুটো একসাথে আমরা কালেকশন করে নিব। এতে করে আমার ব্যাটারির ভোল্টেজ ঠিকই থাকবে কিন্তু এম্পিয়ারটা বেড়ে যাবে, এতে এই লাইটটির ব্যাকআপ অনেকক্ষণ পাওয়া যাবে। তো এটা হচ্ছে 12 ভোল্ট থেকে 5 ভোল্টের একটি কনভার্টার। তো এটা আমি বানিয়েছি কারণ হচ্ছে অনেক সময় আমরা 12 ভোল্ট ব্যাটারি থেকে এটাকে চার্জ দিতে পারবো। আপনারা হয়তো ভাবতেছেন, ভাই আপনি তো এটাকে বলেছেন এটা কখনো চার্জ দেওয়া লাগবে না, তো কেন এটা আপনি দিতেছেন? তো ভাই, ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি, যেন এটা কখনো চার্জ দেওয়া লাগবে না। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো আমার এই ব্যাটারিটি চার্জ করার জন্য একটি চার্জিং মডিউল লাগবে। তো এতে করে ব্যাটারি চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জ দেওয়া বন্ধ করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সোলার নিয়েছি, আর এই সোলারটি কেন নিয়েছি আমি আপনাদেরকে পরে বলতেছি। তো এই সোলারটি কালেকশন করার জন্য আমার যে চার্জিং মডিউলটি আছে, এটার উপরের চার্জিং পিনের সাথে যে প্লাস মাইনাস আছে, এখানে এটা প্লাস মাইনাস দেখে শুনে লাগাতে হবে। তো এই সোলারটিকে আমি আমার বক্সের ব্যাক সাইডে গ্লুগান আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং এটার প্লাস মাইনাসটি আমি তার দিয়ে সংযোগ করে নিব। তো নেগেটিভটি আমি কালো তার দিয়ে সংযোগ করে নিয়েছি এবং পজিটিভটি আমি সাদা তার দিয়ে সংযোগ করে নিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে। তো এখন আমি এই সোলারের কালেকশনটি পুরোপুরি আঠা দিয়ে ঢেকে দেবো, যেন এটা কোনো রকম শর্ট সার্কিট না হয়। তো ব্যাটারির তারগুলো আমি কালেকশন করে নিয়েছি, পজিটিভটা লাল তার এবং নেগেটিভটা কালো তার। তো এখন এটাকে আমি এই বক্সের ভিতরে আঠা দিয়ে লাগিয়ে নেব, যেন কোনো রকম পড়ে না যায় বা লড়াচড়া না করতে পারে। তো এখন আমাদের এই 12 ভোল্টের কনভার্টারটি ফিক্সড করার পালা। এটাকে আমি আঠা দিয়ে ফিক্সড করে নেব। এটাকে কোনো রকম গ্লুগান আঠা দেওয়া যাবে না, কারণ এটা প্রচুর হিট হতে পারে, যেন কোনো রকম হিটে এটা আঠাটি নষ্ট না হয়ে যায়। এজন্য আমি মোবাইলের আঠা ব্যবহার করেছি, চাইলে আপনারা সুপার গ্লু আঠা ব্যবহার করতে পারেন। তো আমার এই লাইটটির ভিতরে কয়েকটি সিস্টেম রাখবো, যদি কখনো আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায় কিংবা আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তখন আমি ইমার্জেন্সি হিসাবে আমার এই লাইটটি থেকে আমি মোবাইলে চার্জ দিতে পারবো কিংবা মাইক্রোফোনে চার্জ দিতে পারবো। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমার এটার ভিতর থেকে কখনো চার্জ শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত রোদ আছে ততক্ষণ পর্যন্ত আমি এটা দিয়ে যেখানে যতক্ষণ মন চায় ততক্ষণ আমি মোবাইল চার্জ দিতে পারবো, ততক্ষণ আমি এটাকে ইউজ করতে পারবো। আমার এই ব্যাটারি চার্জিং পিনের যে মডিউলটা আছে, ব্যাটারির যে আউটপুটের লাইনটি দেয়, এটা থেকে আমি প্লাস নেগেটিভ নিয়ে আমি এই পাওয়ার ব্যাংকের লাইনের সাথে অ্যাডজাস্ট করেছি। আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে দেখতে পাবেন যে আমি প্লাসেরটা প্লাসে লাগিয়েছি এবং নেগেটিভটা নেগেটিভে লাগিয়েছি। তো আমাদের যে 5 ভোল্ট থেকে 12 ভোল্টের ডিসি কনভার্টারটি আছে এবং সোলার থেকে যে আমাদের আউট লাইনটি আসছে, এটার দুটি প্লাস নেগেটিভ তার একসাথে করে আমরা এই চার্জিং পিনের ইন সাইড থেকে কালেকশন করে নিব প্লাস নেগেটিভ দেখে। তো এখন আমার ব্যাটারি লাইনের কালেকশন করার পালা। তো আমি ব্যাটারি লাইনের কালেকশন করেছি পাওয়ার ব্যাংক আইসিটা থেকে। তো এই দুটো তার হচ্ছে লাইটের এবং আমি এটার জন্য একটা সুইচ রেখেছি বাড়ান কমানোর জন্য। এই সুইচটি দিয়ে হচ্ছে আমাদের এই লাইটটি বাড়ান কমানো যায়, প্রায় 3 ধাপে এটা বাড়ায় কমায়। তো আমার এই 12 ভোল্টের কনভার্টারের জন্য আমি একটি সকেট লাগিয়েছি, আর এই সকেটটির এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, আর এই পিনটি বাদ। তো এখন আমি দেখবো আমার এই 12 ভোল্টের কনভার্টারটি কাজ করে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে 12 ভোল্টের একটি চার্জার। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে। তো এখন আমাদের এটা পুরোপুরি কালেকশন শেষ। তো এটা আমাদের এখন বক্স শেপ তৈরি করার পালা।
তো দেখতে পাচ্ছেন লাইটের সুইচটি খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো আমার এই লাইটটি লাগাইতে হলে একটা হিট সিং এর প্রয়োজন। আপনারা জানেন এই সব ধরনের লাইট খুব প্রচুর পরিমাণে হিট হয়, তো এটার জন্য আমি একটা হিট সিং ব্যবহার করব। তো আমার লাইটের কালেকশন করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাক্সটি একটু ফাঁকা রেখেছি, আর এটা ফাঁকা রাখার কারণ হচ্ছে এটার ভিতরে কিছুটা হিট হলে ওই হিটটা বের হওয়ার একটা জায়গার প্রয়োজন। তো আমি লাইটটি ডিফিউজ করার জন্য একটি কার্বন ব্যবহার করছি। তো এখন আমার লাইটটির কাজ পুরোপুরি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে খুব অন্ধকার এবং সামনে একটা পিঠার দোকান দিচ্ছে, সে মোবাইলের লাইট জ্বালিয়ে পিঠা বিক্রি করতেছে। তো এখন আমি তার কাছে লাইটটি দিব এবং তাকে জিজ্ঞেস করব লাইটটি কেমন হয়েছে। আপনি তো লাইট জানেন ভালো, হ্যাঁ? আলো কেমন? সেই আলো। আর এই আর একটু বাড়ান তো, আরো বাড়বে? আর পারবো না। বাড়বে তো, চাপ দেন। এই যে নিবে করা চাপ। একটা। হ্যাঁ দেখেন আর একটু পারলো। হ্যাঁ। এরপর এই যে ফুল পারলো। আও জাগা নাকা মার গিয়া। আই আমার আজকে এটা চলবে। হ্যাঁ দে, আপনার চেহারার দিকে মারেন, আপনার চেহারা দিকে দে আমি ইন্দা দেই। এই পিঠা বানাবো ভিডিওটা। ও আবার আরেকটা কথা, ভাইয়ের পিঠা কিন্তু খুব অনেক অনেক মজাদার, ঠিক আছে? আমার যে সাবস্ক্রাইবার গুলো এদিকে আছেন অবশ্যই একবার আসবেন, আইসা খায়া যাবেন, ঠিক আছে? আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার আমার এলাকার এবং চিনেন, তো অবশ্যই এখানে এসে এই পিঠা একবার চেক করে দেখবেন, ঠিক আছে? আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পিঠাগুলো। এই দেখছেন নারকেল, কত পরিমাণ নারকেল দেয়। আবার ভাববেন না আমি পিঠার রিভিউ দিতে আসছি, এমনিতে ভালো এই জন্য বললাম আর কি, পিঠাগুলো খুব ভালো, ঠিক আছে? আসবেন, খাওয়া যাবেন। আমিও খাই, দৈনিক 2-3টা খাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় 233 গ্রামের মতন ওজন। তো আমি যে সোলারটি ব্যবহার করেছি এই সোলারটি থেকে অনেকটা আউটপুট পাওয়া যায় এবং অল্পতেই এটা পুরো লাইটটি চার্জ হয়ে যায়। যতক্ষণ মন চায় ততক্ষণ এটা চার্জ দিতে পারবেন, যতক্ষণ রোদ আছে ততক্ষণ এটাকে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমি বলেছি এটাকে কখনো চার্জ দেওয়ার প্রয়োজন নাই, এটা রোদে রাখবেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এটাকে চার্জ দিবেন। কোনো রকম ব্যাটারির চার্জিং প্রয়োজন নাই, কোনো রকম কারেন্টের প্রয়োজন নাই। লাইটটি এখন এটা জ্বলতেছে ফুল ব্রাইটনেসে। যদি এটাকে আমি বন্ধ করি দেখতে পাবেন পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ আমার এখানে আমি এখন চোখে কিছু দেখতে পাচ্ছি না, মানে একবারে জাকানাকা লাগতেছে, তো পুরো অন্ধকার লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লাইট জ্বলতেছে, মাত্র ছোট একটা লাইট, প্রায় 60 ওয়াটের একটা লাইট জ্বলতেছে, মানে দেখলে তো বুঝতে পারেন যে পুরোটা অন্ধকার। তো এই লাইটটিকে যদি আমি এখন একটা প্রেস করি আপনারা দেখতে পাবেন যে লাইটটা আমি একটা প্রেস করছি, এটা অল্প আলোতে জ্বলতেছে, এটা কাঁপাকাঁপি করতেছে, ক্যামেরা দেখাচ্ছে কিন্তু এমনিতে কোনো কাঁপাকাঁপি করতেছে না। যদি আরেকটা প্রেস করি তাহলে অল্প কাঁপাকাঁপি করতেছে, ক্যামেরা দেখাচ্ছে কিন্তু এখানে অতটা কাঁপাকাঁপি দেখাচ্ছে না, একদম দেখাচ্ছে না। তা আমি যদি আরেকটা প্রেস করি এখন এটা ফুল ব্রাইটনেসে জ্বলতেছে। তো লাইটটা যদি আমি এখন আপনাদের দিকে ঘুরাই দেখতে পারবেন একবারে অন্ধকার হয়ে যাবে। দেখুন এতটা আলো গাইস, ভাবতে পারবেন না যে এটা কতটা আলো। দেখুন মানে প্রচুর আলো, প্রচুর। মানে আপনাদেরকে যদি ধরেন এটাকে আমি যদি একটু সাইডে রাখি একটা লুক চলে আসে, বা এটা যদি আমি এখানে রাখি মানে খুব সুন্দর একটা লুক চলে আসে, মানে অবাক করা বিষয়। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।